আপনারা তো অনেক রকম রেসিপি ট্রাই করছেন। আজকের রেসিপিটা কিন্তু একদমই ইউনিক, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে একটা বেগুন, আর বেগুনটা আমি গোল করে কেটে নিয়েছি। বেগুনের এই রেসিপিটা কিন্তু একদমই অজানা, নতুন একদম। গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে, প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাই দেরি না করে এখনই আমার রেসিপিটা ট্রাই করুন। দেখুন রেসিপিটা তৈরি করতে কি কি প্রয়োজন। এখানে আমি লবণ নিয়েছি, হলুদ নিয়েছি আর সরিষার তেল নিয়েছি। নিয়ে তিনটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করেই হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা নেবেন। এবার আমি বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। যে বেগুন খেতে পছন্দ করে না সেও কিন্তু এই রেসিপিটা খেয়ে আপনার প্রশংসা করবে। দেখুন এইখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপি করতে কিন্তু একদমই কম সময় লাগে আর ঝটপট কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিব। সবগুলো বেগুন আমি এপিট ওপিট করে ভেজে নিব, আর ভেজে নিলেই কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ইউনিক কিভাবে এই রেসিপিটা। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, আমার নিচের পিঠটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিব। দেখুন একদমই কিন্তু হয়ে গেছে। নিচের পিঠটা ভাজা হয়ে গেলে আমার বেগুনটা ভেজে নেওয়া হয়ে যাবে। এরপর আমি কি কি অ্যাড করি আপনারা দেখতে থাকুন। অনেক সময় বেগুন ভর্তা করার জন্য বেগুন পোড়ানোর প্রয়োজন হয়। আপনারা চাইলে এভাবে ভেজেও ভর্তাটা করতে পারেন। আমি এই রেসিপিটা অজানা বললেও এই রেসিপিটা কিন্তু ভর্তা হিসাবেও ধরতে পারেন আপনারা। না পুড়িয়ে আমি এই ভর্তাটা তৈরি করছি। দেখুন আমার কিন্তু এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠ ভেজে নেব। তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন দুই পিঠই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। আপনারা চাইলে বাচ্চাদেরও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখাতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক সবারই এই রেসিপিটা ভালো লাগবে। দেখুন আমি এখানে একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি। এবার আমি ওই প্যানেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো আর 3টা কাঁচামরিচ আর একটা শুকনা মরিচ। এবার খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিব। আমি অফ ক্যামেরাতে লবণ আর হলুদ মিক্সড করছিলাম, আপনারা চাইলে লবণ আর হলুদটা মিক্স করতে পারেন। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরাতেই মিক্সড করে নিয়েছি হলুদ আর লবণ। এবার খুব ভালোভাবে ভেজে নিব। টমেটো আর পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনও দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজতে লাগবে, মানে মিশিয়ে নিব। বেগুনটাও কিন্তু খুব নরম হয়ে গেছে আর টমেটো তো নরম হয়ে গেছে। এইবার সবগুলো উপকরণ নিচে নামিয়ে আমি কি করি সেটা আপনারা দেখতে থাকুন। এভাবে যদি ভর্তাটা করেন মাছ মাংস কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। প্লেটের ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। দেখুন এখানে আমি যে রসুন ছিল, রসুন আর কাঁচামরিচ তুলে নিয়েছি। নিয়ে হাত দিয়ে আমি ম্যাশ করা হয়ে গেলে বেগুন, টমেটো সব কিছু একসাথে আমি হাত দিয়ে আবার মেখে নিব। দেখুন আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুন, টমেটো সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা হাত দিয়ে মেখে নিলেই কিন্তু ভালো হবে খেতে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।